আসসালামু আলাইকুম। তো আসলে সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ইউটিউবার রয়েছেন, আমরা অনেকেই কিন্তু রয়েছি যারা ওয়াইটি স্টুডিওর ব্যবহার একবারেই জানি না। তো ওয়াইটি স্টুডিও আপনি কিভাবে ব্যবহার করেন, ওয়াইটি স্টুডিও দিয়ে কি কি কাজ করবেন। তো আমরা যারা ইউটিউবের চ্যানেল চালাই বা আমাদের যারা চ্যানেল রয়েছে তারা কিন্তু চ্যানেলটা হচ্ছে আপনার দেখার জন্য বা চ্যানেলের ভিউজ, চ্যানেলের ওয়াচ টাইম, চ্যানেলের সাবস্ক্রাইবার দেখার জন্য কিন্তু ইউটিউব আমাদেরকে একটা অ্যাপস দিয়ে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। কিন্তু যদি ইউটিউবে কাজ করতে চান, আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিও ব্যবহার জানা একদম গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো যে আপনার ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করবেন, কোথায় গিয়ে কি দেখবেন, আপনার চ্যানেলে কি কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, সেটা কোথায় গিয়ে দেখবেন, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিও না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমার পাশে আপনাদের স্ক্রিন শেয়ার, তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমার মোবাইলে রয়েছে হচ্ছে ইউটিউব ক্রিয়েটিভ স্টুডিও ও ওয়াইট স্টুডিও। তো আমি এখানে ওয়াইট স্টুডিও পরে ক্লিক করে দিলাম, করার পর দেখেন আমার চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন রয়েছে। তো আমরা যদি আমাদের চ্যানেলটা কিভাবে পর্যবেক্ষণ করতে হবে সেটা যদি না জানি বা ওয়াইট স্টুডিও ব্যবহার না জানি, তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকতে হবে ইউটিউবে। তো বন্ধুরা দেখেন, এখন এখান থেকে আমরা হচ্ছে ভিডিও আমরা কি কি করতে পারবো এই ওয়াইট স্টুডিওর মাধ্যমে। আমরা যারা একদমই নতুন ইউটিউবে কোনো কিছু বুঝি না তাদের জন্য বলবো, আমি যদি আমার এই ভিডিওতে ক্লিক করে দেখেন, আমি এই ভিডিওতে ক্লিক করলাম, করার পর দেখেন আপনি আপনার এই ভিডিওর থাম্বনেল কিভাবে চেঞ্জ করবেন। তো এই থাম্বনেল চেঞ্জ করার জন্য আপনি হচ্ছে এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করলে কিন্তু এইভাবে একটা অপশন চলে আসবে। আসার পর দেখেন এখানে কিন্তু এডিট অপশন আছে, আপনি চাইলে এখান থেকে এই যে এটা কেটে কিন্তু আপনি হচ্ছে এটা যেখানে নিয়ে মন চাই কেটে কিন্তু আপনার টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি এই পেন আইকনের পারে ক্লিক করেন, এখানে এই যে পেন আইকন, তো এখানে পেন আইকনে ক্লিক করলে কিন্তু আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে যদি কাস্টম থাম্বনেল ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে এই চেঞ্জ যে অপশনটা রয়েছে, তো এই চেঞ্জ অপশনের পারে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল চেঞ্জ করতে। আমি এই চেঞ্জের পারে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু যে থাম্বনেল তৈরি করা রয়েছে, তো আমি চাইলে কিন্তু এখান থেকে এই থাম্বনেলটা ইউজ করতে পারবো। তো এই থাম্বনেল পারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই থাম্বনেলটা এই ভিডিওতে বসে যাবে অটোমেটিকলি। তো বন্ধুরা, এরপর হচ্ছে আমরা যদি ওয়াইটি স্টুডিওর আরেকটা বিষয় দেখি, যে আমরা আমাদের চ্যানেলে 365 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা দেখবো। তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে দেখেন চলে যেতে হবে, এটা রয়েছে অ্যানালাইটিক্স। তো আমি এখান থেকে অ্যানালাইটিক্স এর পারে ক্লিক করছি। তো অ্যানালাইটিক্সে আসার পর দেখেন আমরা লাস্ট 365 দিন, মানে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার জন্য যে ওয়াচ টাইমটা দরকার হয় সেই ওয়াচ টাইমটা ফিল আপ হয়, মানে কতটুকু ফিল আপ হয়েছে সেটা যদি আমরা একদম অরিজিনালি ভাবে জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে, এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে। দেখেন এখানে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা রয়েছে ভিউজ। তো আমরা যদি এদিকে নেই তাহলে এই দেখেন এখানে হচ্ছে ওয়াচ টাইম। তো আমি ওয়াচ টাইমে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে উপরে দেখেন রয়েছে লাস্ট 28 দিন। তো আমরা কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। তো আমরা লাস্ট 365 দিনের ওয়াচ টাইম দেখবো। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন রয়েছে লাস্ট 365 দিন। এই যে লাস্ট 365 দিন, এখানে ক্লিক করে দেবো। তো আমি লাস্ট 365 ক্লিক করলাম। তো এখানে আমার চ্যানেলে ওয়াচ টাইম দেখাচ্ছে 3768 ঘন্টা। তো আপনারা কিন্তু চাইলে আপনার চ্যানেলটা মনিটর আর কত ওয়াচ টাইম লাগবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এরপর হচ্ছে আপনি আপনার চ্যানেলে কোন ভিডিও আপলোড করবেন সেটা কোথায় গিয়ে দেখবেন। তো দেখেন এখানে আপনি অ্যানালাইটিক্স এর পারেই অনেকগুলো অপশন রয়েছে। তো অ্যানালাইটিক্স এ আসার পর দেখেন বাম পাশে একটা অপশন রয়েছে ইন্সপায়ারেশন, ঠিক আছে। তো আপনি এখান থেকে এর ইন্সপায়ারেশন পারে ক্লিক করে দিলাম, করার পর দেখেন এখানে লেখা আছে কি টপ সার্চ, মানে এই বিষয়গুলো, এই কন্টেন্ট গুলো এখন বর্তমানে অনেক সার্চ হচ্ছে ফেসবুক বিষয় নিয়ে। তো আমি যেখানে স্ক্রল ডাউন করে দেখেন এখানে কিন্তু রয়েছে ফেসবুক নি কন্টেন্ট মনিটরিং পলিসি প্রবলেম, এবার হচ্ছে ফেসবুক রিলস পলিসি ইস্যু, এবার হচ্ছে পার্টনার মনিটরিং পলিসি, ফেসবুক পেজ। তো এই তিন বিষয়ের উপরে যদি আমার চ্যানেলে আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু অনেক ভিউজ আসবে। এটা কিন্তু বলছে, মানে আমার চ্যানেল, আমার টেক চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখন এই তিনটা কন্টেন্ট বা এই তিনটা টাইটেল কিন্তু
একদম সার্চ র্যাঙ্ক একবার টপে রয়েছে। তো আপনি চাইলে বা আমি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে, অথবা আপনি চাইলে আপনার চ্যানেলেও ইন্সপায়ারেশনে গিয়ে এখানে টপ সার্চেস দেখে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এবং দেখেন এখানে রিসেন্ট যারা ভিডিও আপলোড করেছে তারা কোন ধরনের ভিডিও আপলোড করেছে সেগুলো দেখে দেখে সেম সেম ক্যাটাগরি ভিডিও দিয়ে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হবে। কারণ আপনার অডিয়েন্সরা যে ভিডিও দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করবে আপনাকে। তো বন্ধুরা এরপর আমরা যদি একটু বেগে যাই, তারপর এখানে দেখেন আমরা যদি এখান থেকে হচ্ছে মনিটাইজেশন অপশন, তো আমি যে মনিটাইজেশন অপশনের বারে ক্লিক করি, তো মনিটাইজেশন অপশনের বারে ক্লিক করে দিলাম। করো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত ঘন্টা অ্যাড হয়েছে এখানে এটা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এটাও আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে টোটাল কিছু কিন্তু দেখা যায়। আর আপনি যদি এই ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার না জানেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার চ্যানেলে কখন কি ভিডিও আপলোড করতে হবে, আপনার চ্যানেলে কখন কোন ভিডিও আপলোড করলে ভিউস আসবে। তো এটা জানার জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিও ব্যবহার আমাদের সকল নতুন ক্রিয়েটরদের জানা উচিত। এবং বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রয়েছে, এখানে দেখেন রয়েছে অডিয়েন্স। তো আপনি যদি এই অডিয়েন্সের অপশনের পারে ক্লিক করেন, তো আমি এখানে অডিয়েন্সের পারে ক্লিক করলাম। করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার ভিউয়ার্সরা কখন মানে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমি যদি এই টাইম মেনটেন করে হচ্ছে ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা ভালো পরিমাণ একটা ভিউস আসবে। তো বন্ধুরা এই বিষয়গুলো মেনে হচ্ছে আপনাকে, বা এই বিষয়গুলো জেনে তারপর কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার সফলতা তাড়াতাড়ি আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।